রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার করার কারণে এক নম্বর লাভ হলো তাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। দুই নম্বর পুরস্কার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করবেন। তিন নম্বর পুরস্কার ওয়াইয়াদিকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সম্পদ যে ঘাটতি থাকে এটা আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমওয়াল ওয়া বানিন, এবং সন্তান যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দিবেন। আমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, এবং এই আত্মার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর পুরস্কার ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত সেটা জান্নাতের চতুর্দিকে থাকবে শুধু নহর আর নহর। ওয়াজআল লাকুম আনহারা, নহর আর নহর থাকে। এজন্য আমরা তওবা করব। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তওবাকারীকে ভালোবাসি। এজন্য গুনাহ মানুষের হইতেই পারে, সমস্ত বনি আদম গুনাহগার, গুনাহ হইতেই পারে। আমাদের গুনাহ হয়ে গেলে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যে কথা বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন আমিন। আমি আপনাদের এই মসজিদের সাবেক ইমাম, একবার ছিলাম আপনাদের মসজিদে ছিলাম, আমার বাড়ি ডেমুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিয়ামত বাড়ায়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন তুর পাহাড়ে গিয়া, রাস্তার মধ্যে দেখে একজন হাঁস। তো মুসা নবীকে দেখিয়া হাঁসগুলা তাদের মনে একটা আক্ষেপ, তো মুসা নবীর সাথে কথা বলবেন। হাঁস তো কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে বলতে পারে। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে, হাঁস তো একটা প্রাণী, একটু বড় আছে, সবচেয়ে ছোট একটা প্রাণী আছে পিঁপড়া। এই পিঁপড়া নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন, পিপালিকা সূরা নাযিল করছেন, সূরা নাম হলো। তাহলে এই পিঁপড়া নামে সূরা, পিঁপড়া কথা বলতেছে, একটা পিঁপড়ার সাথে কানে কানে কথা বলে। তখন এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন। তাহলে আল্লাহ যদি কথা বলানো কাউকে আলাদা করেন, ইচ্ছা করে, পিঁপড়াকে বলাতে পারে, হাঁসকে বলাতে পারে। যখন হাঁস দেখতেছে তাদের মনে আক্ষেপ, সে কথা বলবে, আল্লাহ তাআলা এই তাদের মনে আক্ষেপ দেখিয়া তাদের জবান খুলে দিলেন। তারা মুসা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইনা ইয়া নবী আল্লাহ, ও পয়গম্বর মুসা আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেন, ইলা তুরি কাল্লিমাল্লাহ, তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। এই হাঁসগুলা বলতেছে, মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটা আরজি আপনি পেশ করতে পারবেন কিনা? মুসা নবী বলে, বলো তোমাদের কি আবদার? এই হাঁসগুলা বলতেছে, ও মুসা পয়গম্বর, আমাদের বৃষ্টির প্রয়োজন, আল্লাহর সাথে বলবেন কখন বৃষ্টি নাযিল করবে। আমাদের বৃষ্টির অভাবে বৃষ্টি যদি না পাই তাহলে আমরা তো সাঁতার কাটতে পারি না, বৃষ্টি যদি না পাই আমাদের তো গোসল হয় না। আল্লাহর কাছে বলবেন কখন দুনিয়াতে দৃষ্টি দিলেন। মুসা নবী আল্লাহর সাথে কথোপকথন চলতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার পর এক পর্যায়ে শেষে বলতেছে, ও আল্লাহ, তোমার মাখলুক হাঁস সে জানতে চাইছে দুনিয়াতে কবে বৃষ্টি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, তাদেরকে আপনি জানিয়ে দিবেন আগামী 40 বছর আগে দুনিয়াতে বৃষ্টি দিব না। মুসা নবী আবার রাস্তা দিয়ে যাইতেছেন, হাঁসের সাথে আবার সাক্ষাৎ হয়। ডাক দিয়ে বলতেছে, ও মুসা পয়গম্বর, আমাদের আবদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন কিনা? মুসা নবী বলেন, বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বৃষ্টি, তোমরা যদি বৃষ্টি পাইতে চাও আগামী 40 বছর তোমাদের অপেক্ষা করা লাগবে। দুনিয়াতে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, 40 বছর আগে দুনিয়াতে বৃষ্টি নাযিল করবে না। এই কথা শোনার পর এই হাঁসগুলো একবার কে বলে বলছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলছে মুসা নবী তেমনি রাগান্বিত, বলতেছে, ও হাঁস, এখানে তো সুসংবাদ না যে তোমরা আলহামদুলিল্লাহ বলবা। আল্লাহ তাআলা 40 বছর আগে দুনিয়াতে বৃষ্টি দিবেন না, এই 40 বছর তোমাদের হায়াতও নাই,
তাহলে কেন শুকরিয়া আদায় করলা? এ হাঁসগুলা বলতেছে, ও মুসা পয়গম্বর, আমরা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যেহেতু দিবেন না, 40 বছর আগে দুনিয়াতে বৃষ্টি দিবেন না, এজন্য শুকরিয়া আদায় করলাম, এই জন্য করলাম আমরা দ্বিতীয় বৃষ্টি পাবো না, আমাদের প্রজন্ম আসবে, তারা যখন দুনিয়াতে আসবে তারা পানির অভাবে কষ্ট করতে হবে না, এজন্য অগ্রিম শুকরিয়া আদায় করলাম। এভাবে কথোপকথন চলতেছে, হঠাৎ করে আকাশে তাকায় দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মুসা নবী দেখে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ, বুঝলাম না, আপনি তো বলেছেন আগামী 40 বছর আগে দুনিয়ার জন্য বৃষ্টি দিলেন না, এখন তো 40টা মিনিট অতিবাহিত হয় নাই, কেন বৃষ্টি দিলেন? মুসা নবী এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, যে হাঁসের কথা বলছেন 40 বছর আগে বৃষ্টি দিব না, আপনি কি শুনেন নাই? সে বলছে কি, আমি যে বৃষ্টি নাযিল করছি সে শুকরিয়া আদায় করছে। কি বলে শুকরিয়া আদায় করছে? আমার সন্তানেরা, আমার প্রজন্মেরা, তারা তো পানির অভাব করবে না, তারা তো পানির অভাবে কষ্ট করবে না, এই জন্য অগ্রিম শুকরিয়া আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যদি অগ্রিম শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আমি কেন 40 বছরের নিয়ামতটা 40 বছর আগে আনতে পারি না? এই জন্য এই শুকরিয়া আদায় করার কারণে আমি নগদ রহমত নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছেন। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব। এমনকি ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু কঠিন। আযাবের কঠিন সুসংবাদ শোনায় দিয়েছেন, আযাব আবার একটা কঠিন, এটাও শোনায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, কেন আযাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মহব্বত করে বানাইছেন, কেন আযাব দিবেন? এটা বোঝার জন্য আমরা আমাদের সন্তানকে শাসন করি, উস্তাদ ছাত্রদেরকে শাসন করে, তার মানে এই নয় শিক্ষককে যে ছাত্রকে শাসন করে তার মারপিট করা এটা পেশা নয়। মা বাবা যখন সন্তানকে শাসন করে, মা বাবার এটা পেশা নয় যে সন্তানকে মারপিট করা। কেন মারপিট করে? সন্তান যখন কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, মাঝে মাঝে শাসন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মা বাবা সন্তানকে শাসন করে, তারপরে একা একা মা বাবা কষ্ট পায়, কেন আমার সন্তানকে পিটাইলাম, আবার কষ্ট পায়, আর এই সন্তানকে বলে, কেন তোরা এই দুষ্টমি করো, তোদেরকে মারার কি দরকার? তোরা যদি দুষ্টমি না করো, কথাবার্তা যদি শোনো, তাহলে তো তোরা মারার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমাদেরকে শাস্তি দেওয়া আল্লাহর কি দরকার? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো এবং আমার প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলার নামে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে যে হযরত আলোচনা করছেন মৃত্যু সম্পর্কে, আমাদের কি খবর চাইতে হবে? এই কবরে আযাব, কবর যেন ভালো হয়, কি কারণে ভালো হবে? তার মধ্যে হলো 1 নাম্বার হলো গুনাহ থেকে বিরত থাকতে হবে, আর যদি গুনাহ হয়ে যায় সেটা তওবার মাধ্যমে গুনাহ সংশোধন করতে হবে। যে আয়াত পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা নিজের নফসের উপরে গুনাহ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। মানুষ যখন গুনাহ করে সে অতিষ্ঠ হয়ে যায়, আর মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় মাফ দিবেন না, কত বড় গুনাহ করছি, আল্লাহ তাআলা মাফ দিবেন না। একটা মানুষ মতো নামাজ পড়তে পারে নাই, জোহর পড়তে পারে নাই, আরো বাকি যে 3 ওয়াক্ত আছে এই নামাজ পড়ে না, আর 2 ওয়াক্ত যেতে পড়তে পারে নাই, যদিও পরে আগামী ফজর থেকে শুরু করব, কিন্তু এই 3 ওয়াক্ত পড়ে না,
দিনে শুরু হয় ফজর দিয়া যেহেতু শুরু করতে পারে নাই, তাহলে আজকে নামাজই করবো না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা অতিষ্ঠ হয়ে যাই। আল্লাহ তাআলা কি আমার গুনাহ মাফ করবেন? আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা হামেশা সরো না। আমার রহমত থেকে তোমরা নড়ে সরো না। তোমরা গুনাহ করেছো, রহমত থেকে নড়ে সরো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমার কাছে মাপ চাইবা, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই, আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বনি আদম গুনাহগার, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত বনি আদম গুনাহগার, তাদের মধ্যে তারাই হলো উত্তম যারা গুনাহ হওয়ার পর তওবা করে। তাহলে গুনাহ হওয়ার পর তওবা করলে, একটা মানুষ যদি গুনাহগার হয়ে যায়, তওবার মাধ্যমে সে মাসুম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন গুনাহ করে, সে যখন তওবা করে, সে যেন এমন হয়ে গেল তার আমলনামায় যেন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, তার আমলনামায় কোনো গুনাহ নাই। এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। এই গুনাহ কেমন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। তওবা একটা মানুষ সকালবেলা ইমানদার অভিমান হয়, বিকালবেলা তওবার মাধ্যমে সে ইমানদার হইতে পারবে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে আমি নাফরমান দেখতে চাই। দুনিয়াতে কোন মানুষটা নাফরমান, কোন মানুষটা জাহান্নামী, এই জাহান্নামী মানুষটা আমি দুনিয়াতে দেখতে চাই। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, আপনি যদি জাহান্নামী মানুষ দেখতে চান, সকালবেলা এখানে দাঁড়াইবেন, যে লোকটা প্রথম আসবে সেটাই হলো জাহান্নামী। মুসা নবী যখন দাঁড়াইছেন, দেখেন একটা বৃদ্ধ লোক একটা বাচ্চা নিয়ে আসতেছে। মুসা নবী এই লোকটাকে দেখলেন আর মনে মনে বললেন, এটা জাহান্নামী, এটা নাফরমান বান্দা। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি নাফরমান বান্দা দেখাইলেন, এখন তো আমার ইচ্ছা জান্নাতি মানুষ আমি দেখতে চাই। আপনি তো জাহান্নামী মানুষ দেখাইলেন, জান্নাতি মানুষ আমি দেখতে চাই দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর, আপনি যে জায়গায় দাঁড়াইয়া জাহান্নামী ব্যক্তি দেখছেন, আবার বিকালবেলায় ওই জায়গায় দাঁড়াইয়া যান, যে লোকটা প্রথম আসবে এই লোকটাই হলো জাহান্নামী। মুসা নবী আবার রাস্তার মধ্যে দাঁড়ায়, দেখে সকালবেলা যে লোকটা, এই লোকটাই রাস্তা দিয়ে আসতেছে। মুসা নবী বলে, আল্লাহ, আপনি তো সকালবেলা, আপনার কাছে আমি জানতে চাইছি, সকালবেলা বলছি আমাকে জাহান্নামী ব্যক্তি দেখান, এই ব্যক্তি দেখাইলেন, এখন জান্নাতি ব্যক্তি দেখান, এখন এইটাই দেখাইলেন। ব্যাপারটা কি? সকালবেলা যেটা নাফরমান জাহান্নামী, বিকালবেলা কিভাবে ইমানদার জান্নাতি হয়ে গেল? ও আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা পয়গম্বর, এই লোকটা যখন পাহাড়ে পথে এসে গেল, সাথে বাচ্চারা বলতেছে, আব্বা, এই এত বড় পাহাড়, এই বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের থেকে বড় আর কিছু আছে নাকি? এই লোকটা বলতেছে, ও বাবা, পাহাড় থেকে বড় হলো আসমান, সাগর, সাগর থেকে বড় হলো আসমান। এই বাচ্চা আবার প্রশ্ন করতেছে, ও বাবা, এই আসমান থেকে বিশাল বড় আর কিছু আছে নাকি? এই লোকটা বলতেছে, আমার গুনাহ, আমি এমন গুনাহ করেছি, আমার গুনাহ হয় সাগরের চেয়ে বড়, পাহাড়ের চেয়ে বড়, আসমানের চেয়ে বড়। এ বাচ্চা আবার পাল্টা প্রশ্ন করতেছে, ও বাবা, তোমার গুনাহ হচ্ছে আরো কিছু বড় আছে নাকি? মুসা নবী, এই লোকটা বলতেছে, ও বাবা, আমার গুনাহ আছে বড়। এই কথা শোনার পর থর থর করে কান্না শুরু করছে আর বলছে, ও বাবা, আমার গুনাহ আছে, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আল্লাহ তাআলার রহমত অনেক বড়। এই রহমতের গুণগান গাইছে, চোখের পানি ছাড়ছে। যে ব্যক্তিটা চোখের পানি আমাকে ভয় করিয়া, চোখ এক ফোঁটা মাঠে দেওয়ার মতো চোখের পানি নাকে চোখে আসা আগে এক ফোঁটা চোখের পানি যদি কেউ আল্লাহকে ভয় করিয়া সে থাকতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই চোখ জাহান্নামের আগুন জ্বলবে না। এই লোকটা যে আল্লাহ রহমানের প্রশংসা করছে, নিজেকে নাফরমান মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এটা যেহেতু মনে করছে, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা যেটা নাফরমান ছিল, জাহান্নামী ছিল, বিকালবেলা ওই লোকটাকে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কেমন কেমন গুনাহ মাফ করেন। আমরা তো গুনাহ করলে বলি এত বড় গুনাহ, এটা বলে আল্লাহও মাফ করবেন না, কেমন গুনাহ মাফ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে দেখতেছেন একটা যুবক কান্নাকাটি করতেছে। কিছু কিছু মানুষের কান্না দেখে কিন্তু মানুষের চোখে পানি এসে যায়। বিশেষ করে মা বোনেরা, তারা যদি কোনো বাড়িতে একজন মারা যায়, দেখতে যায়, এই মহিলাদের কান্নার রোদে এই মহিলাদের চোখে পানি আসে দেখে দেখে। তো কিছু কিছু কান্না আছে দেখলেও অটোমেটিক চোখে পানি আসে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একবার নরম মনের মানুষ না, কঠিন মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হচ্ছে শক্ত মনের মানুষ। এই শক্ত মনের মানুষ সহজে কান্না করার কথা না, একজনের কান্না দেখিয়া। তাহলে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোক ব্যক্তিরা কান্না দেখিয়া, যুবকটার কান্না দেখিয়া সেও কান্না করতেছে আর বলতেছে, ও যুবক তুমি এমন ভাবে কান্না করতেছো, তোমার চোখের পানি দেখিয়া আমার চোখের পানি চলে আসে, তুমি কি অপরাধ করছো? এই যুবক বলতেছে, আমি এমন নাফরমান, এমন গুনাহগার, তোমার কাছে আমার গুনার বর্ণনা করার দরকার নাই, আমাকে নিয়ে যাও আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের কাছে গেছেন মুসা নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর। আল্লাহর রাসূল ওমরকে দেখে বলেন, তোমাকে কিসের কাদায়, তোমার চোখে পানি কেন? বলে, ও পয়গম্বর, আপনার একজন যুবক সাহাবী তার চোখের পানি দেখিয়া, কান্না দেখিয়া আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমার চোখেও পানি এসে গেছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর রাসূল তাকে পারমিশন দিলেন। আসার পর বলতেছে, ও যুবক তুমি কি অপরাধ করছো, তুমি কেন কান্নাকাটি করো? বলে, ও পয়গম্বর, আমি এমন এক নাফরমান, আমার গুনাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বড়? সে বলতেছে, আমার মনে হয় আমি যে গুনাহ করেছি সেই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বড়। বলতেছে, তুমি যে গুনাহ করছো আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছে তার থেকে কি বড়? এই যুবক বলতেছে, ও পয়গম্বর, আমার মনে হয় আমি যে গুনাহ করছি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে বড়। এই যুবক বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি গুনাহ করেছো? তুমি কি শিরক করেছো নাকি? কারণ শিরক হলো মারাত্মক গুনাহ। এই যুবক বলতেছে, আল্লাহর রাসূল, আমি শিরক করি নাই। তুমি মানুষ হত্যা করেছো নাকি? বলে, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর রাসূল বলেন, মানুষ হত্যা করো নাই, শিরকও করো নাই, এই গুনাহ দুইটা বড় গুনাহ। তাহলে তুমি কি গুনাহ করেছো? বিবরণ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর যুবক বলতেছে, ও পয়গম্বর, আমি একজন সাধারণ মানুষ, আমি কর্ম করে খাই, তবে আমি সব এরকম করে কর্ম হালাল ভাবে খাই না, আমি কাপড় চুরি করি, আমি কাপড় চুরি করি। আল্লাহ রাসূল বলেন, কাপড় চুরি করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করবেন। বলে, শুধু কাপড় চুরি করি এমনটা নয়, কয়েকদিন আগে মদিনায় একজন যুবতী নারী ইন্তেকাল করেছে, আমি মানুষ জানাজায় উপস্থিত হই কাপড় চুরি করার জন্য। দেখবে শহর এলাকায় মসজিদের মধ্যে জুতো চুরি হয়ে যায়, তাহলে কি মুসলিমের জুতো চুরি করে না? জুতো চুরি মুসলিমের ভেদ ধরে। এই যুবকটাও জানাজা নামাজ পড়ে সওয়াবের আশা না, সে রাত্রে কাপড় চুরি করবে এই জন্য সে যায়, জানাজা নামাজে উপস্থিত হয়। রাত্রে যখন গভীর হয়ে যায়, এই জানাজার কাপড় চুরি করে। এই যুবক এই যুবতীর জানাজার মধ্যে সে উপস্থিত হয়েছে, রাত্রে গেছে কবরের মধ্যে কাপড় চুরি করতে। যখন কাপড় চুরি করার জন্য কবর কোন করছে, ভিতরে ঢুকিয়া 5টা কাপড় যখন বই আনবে, শয়তান ওই ঘরের মধ্যে সওয়ার হয়, তাকে ওয়াসওয়াসা দেয়, ও যুবক, এমন একটা তুমি নজন যুবক, এমন একটা যুবতী মহিলা, সে তো এখন মৃত্যুবরণ করছে, তার সাথে তুমি অপকর্ম করিয়া নাও, সে তো তোমাকে বাধা দিতে পারবে না, কারণ সে হলো সম্রাট বইয়ের বংশের মহিলা, সুশী মহিলা, সুন্দরী মহিলা। তুমি যদি বিয়ের প্রস্তাব দিতা, তোমার মতো সোয়ার কাছে বিয়ে দিত না। তুমি যেহেতু পাইছ, তুমি তার সাথে অপকর্ম করে নাও। শয়তান ওয়াসওয়াসা পড়িয়া আমি লাশের সাথে বেবিচারি করছি। যখন কবর থেকে উঠে আসবো, আমার কানের মধ্যে যেন আওয়াজ হয়, মনে হয় মহিলাকে বলতেছে, ওই যুবক কি করলি সমস্ত কবরবাসীদের মাঝে আমাকে উলঙ্গ করলি, ও যুবক আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে
কথা করিয়া কাপন দিয়া জানাজা দিয়া আমাকে দাফন করছে, আমাকে অপবিত্র করলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে অপবিত্র অবস্থায় দাঁড় করার ব্যবস্থা করলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর নামে মামলা দিব। এই যুবকের এই কানের আওয়াজ, এই মহিলার কণ্ঠে এই যুবকের কানের আওয়াজ সবসময় উচ্চারণ হয় যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, মনে হয় তার কানের মধ্যে একই আওয়াজ হয়। এই যুবক এখন আর ঘুমাইতে পারে না। আল্লাহ রাসূলকে বলতেছে, ও পয়গম্বর, এমন গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন নাফরমান গুনাহ করতে পারে নাকি? মানুষ কিভাবে এত নাফরমান হয়? আল্লাহ রাসূল কিছু বলে নাই। এই যুবক এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর পারে উঠিয়া ওইখানে রাত্রি যাপন করতেছে, কান্না করতেছে আর সেজদায় পড়তেছে, ও আল্লাহ, দুনিয়াতে এক ভিক্ষুক যদি এক ঘরে দরজায় ভিক্ষা না পায়, সে ফেরত যায়, অপর ঘরে গিয়ে দরজার ভিক্ষা পায়। আমার তো আর দরজায় যাওয়ার ধরিয়া নাই, আর স্থান নাই। আপনি তো একজন মালিক, আপনি ছাড়া আর কেউ দ্বিতীয় কোনো রব নাই। আপনি যদি আমাকে ফেরত দেন, পয়গম্বর আমাকে ফেরত দিয়া দিতে, আমি নৈরাশ হয়ে গেছি, আমাকে মনে হয় আপনি মাফ দিবেন না। ও আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি সেজদা থেকে আমার মাথা উঠাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে তিনটা নোটিশ করেছে, তিনটা প্রশ্ন ছুঁয়ে দিয়েছে। আপনার কাছে জানতে চাইছে, মাখলুকের রিজিকের মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, মাখলুকের রিজিকের মালিক আল্লাহ, আমাকে খাওয়ানোওয়ালা আল্লাহ। দুই নম্বর প্রশ্ন হলো, মানুষকে মাফ করার মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, আমাকেও খাওয়ানোওয়ালা আল্লাহ, মানুষকেও রিজিক দাতা আল্লাহ। তিন নম্বর প্রশ্ন, মানুষের হায়াত মওতের মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, আমাকেও মৃত্যু দিতে আল্লাহ, সমস্ত মানুষের মৃত্যু দাতা আল্লাহ। তাহলে যদি আপনার যে উম্মত আসছিল তওবা করার জন্য, তওবা করার নিয়তে আসছিল, আর তাকে যেন ফেরত দিলেন, সে এমন ভাবে কান্নাকাটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। তওবা কাজেরটা কবুল হবে আর কাজেরটা হবে না, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাদের তওবা কবুল করব আর কাদেরটা কবুল করব না। যাদেরটা কবুল করব, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ওই সমস্ত মানুষের তওবা কবুল করব যারা গুনাহ হওয়ার পর আমার কাছে মাপ চায়, গুনার করতে অনুতপ্ত হইয়া আমার কাছে মাপ চায়, আমি তাদের তওবা কবুল করব। ওয়া কানা আল্লাহু, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন কাদের তওবা কবুল করবেন না, এরপর আল্লাহ তাআলা বলেন, আলাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের তওবা কবুল করা হবে না যারা গুনাহ হওয়ার পর সে অনুতপ্ত হয় না, গুনার জন্য তওবার জন্য সে বিলম্ব করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে না, তাদের তওবা কবুল করা হবে না। তারা যখন এরকম অবস্থা থাকতে থাকতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাদের তওবা কবুল করা হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, আর যারা কবর অবস্থা মারা যায় তাদের তওবা কবুল করা হবে না। এজন্য কবর অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের তওবা কবুল করা হবে না। যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখনও আমাদের তওবা কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরির। ততক্ষণ পর্যন্ত তোমাদের তওবা কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের তওবা কবুল করা হবে। আর যখন আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে যায়, তখন তওবা করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। তাহলে তওবা করতে হবে মৃত্যু আসার আগে। মৃত্যু কবে আসে জানা নাই। মৃত্যুর আগে আমাদের কি তওবা করি, আমাদেরকে পাক হওয়া দরকার। গুনার মাধ্যমে মানুষ নাপাক হয়। গুনাহ হলো একটা নাপাক, গুনার মাধ্যমে, গুনাহ হলো ময়লা। এই ময়লা পরিষ্কার কেমনে করবেন? তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। এই তওবার মাধ্যমে কাপড় যদি ময়লা হয়ে যায়, সাবান বা সুতার প্রয়োজন হয়। সবকিছু পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে। আপনি গুনাহ থেকে যদি পবিত্র হইতে চান তাহলে তওবা করবেন। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইমানদারের দল, তোমরা একনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো। যদি তওবা করতে পারো, আশা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের পিছনে গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ হয়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়। তাহলে আমরা তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। একটা আমাদের যে কাপড় আছে, কাপড় পছন্দের কাপড় ময়লা হয়ে গেলে কাপড় ফালাই দিই নাকি ফুল পাতা দিয়া বা গরম পানি দিয়া সোনা দিয়া এটা পরিষ্কার করি, পরে উপযোগী করি না। ময়লা হয়ে ফালাই দিই, এরকম করি? ফালাই না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদেরকে এইভাবে জাহান্নামে ফালাই দিবেন। তওবার মাধ্যমে, তওবার মাধ্যমে গুনাহ মাফ হইবে। তাহলে কাপড় ময়লা হয়ে গেলে কি করি? একটা কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে গরম পানি দিয়া, সুগা দিয়া, সাবান দিয়া জাল দেওয়া হয় এই ময়লা ছুটানোর জন্য। শুধু কাপড় জাল দিয়ে শেষ করে না, এটা আবার গাছের মধ্যে নিয়ে বাইরে একটা ময়লাটা ছুটায়। এরপরে পানির মধ্যে আবার কষায়, কষানোর পরে শেষ হয় না, পানির মধ্যে ছুপাইয়া এটা আবার সিক্কা রসটা বের করে, পানিটা বের করে। পানি বের করার পর এটা আবার রোদের মধ্যে শুকায়। শুকানোর পর এই কাপড়টা আর উপযোগী করার জন্য এটা লন্ড্রির মধ্যে দেওয়া হয়। কাপড়টা ইস্ত্রি করে, ইস্ত্রি তখন একটু সুন্দর হয়। তা আমরা যদি আমাদের গুনাহ করার কারণে এরকম পদ্ধতি থাকতো, আল্লাহ যদি আমাদেরকে বলতেন একটা কাপড় যদি ময়লা হয়ে যায়, এই ময়লা শুকানোর জন্য এই যে উপকরণ করা হয়, ধোয়া লাগে, গরম পানি দিয়ে জাল দেওয়া হয়, পানি গাড়ির মধ্যে বাইরে দেওয়া হয়, এটা আবার পানিটা শিক্ষা পালায়, এরপর রৌদ্র দেয়, এরপরে লন্ডি দিয়া এটা গরম হিট করে। এরকম ভাবে যদি আমরা গুনাহ যদি আল্লাহ তাআলা মুক্তি দিতেন, এইভাবে যদি দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন, ও ফেরেশতারা দল, আমার এই বান্দাকে দল, সে নাফরমানি করেছে, তার গুনাহ শুকানোর জন্য বড় গরম পানি দেখ বসা। গরম দেখ বসানোর পর এটার মধ্যে জাল দেয়, জাল দেওয়ার পর গাড়ির মধ্যে বাইরিয়া এই বান্দার রসটা আরো বের কর, তারপরে রোদের মধ্যে শুকা, এরপর কাপড় ইস্ত্রি দেয়, কাপড় ইস্ত্রির মতন ইস্ত্রি দেয়, এরপর উপযোগী কর। তাহলে আমাদের কষ্ট হয়ে যেত না? কষ্ট হয়ে যেত। শুধু জবান ব্যবহার করবো, আল্লাহ আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তওবা করলে তোমার গুনাহ মাফ, তওবা করলে গুনাহ মাফ। এজন্য তওবা করতে হবে। গুনাহ মাফ করতে চাইলে তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন গুনাহ নাই, এরপর দৈনিক 70 থেকে 100 বার আস্তাগফির তওবা করি। আর আমাদের তওবার গুনাহের অভাব নাই, আমাদের গুনার অভাব নাই। তাহলে আমাদের কতবার আস্তাগফির পড়া দরকার? আমাদের তওবা করা দরকার, আস্তাগফির পড়া দরকার, বেশি বেশি আস্তাগফির করা। আস্তাগফির হলে অনেক লাভ, সময় কম। আমরা যখন চাষাবাদ করি, কাজ করি, হাত দিয়ে কাজ করি, জিহ্বা দিয়ে কাজ করি না। আস্তাগফির পড়া, বেশি বেশি আস্তাগফির পড়া। আপনি ঢাকা গেছেন বা নেত্রকোনা গেছেন, আপনি নেত্রকোনা যাওয়ার পর, ভারতে যাওয়ার পর গাড়ি পাইতেছেন না, এত রাত্র হয়ে গেছে, গাড়ি পাইতেছেন না, তাহলে কি করবেন? 70 থেকে 100 বার এক জায়গায় দাঁড়াইয়া 70 থেকে 100 বার আস্তাগফির পড়বেন। আস্তাগফিরের কি লাভ? আল্লাহ তাআলা আস্তাগফিরের কারণে শরীরের মধ্যে শক্তি দিবেন।
35,000 আল্লাহ তাআলা এই পাওয়ার মধ্যে শক্তিটা দিবেন। মা বোনেরা ঘরের মধ্যে কাজ করে, রান্না বান্না করে, বাচ্চাকে আবার স্কুল মাদ্রাসা পাঠাইতে হয়, তাদেরকে সাদা গুজা দিতে হয়, আবার এদিকে দিকে শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদেরকে ওষুধপত্র দিতে হয়, ঘরের মধ্যে কাপড় চোপড় ধুইতে হয়, অতিষ্ঠ হয়ে যায়। এই মা বোনেরাও যদি তাদের ফাঁকে ফাঁকে আস্তাগফির 70 বার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যেও এই শক্তিটা দিবেন। এজন্য বেশি বেশি আস্তাগফির পড়া, আস্তাগফির পড়ে আরো লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আস্তাগফির পড়ার কারণে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এই আস্তাগফির পড়ার কারণে এক নম্বর লাভ হলো তাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। দুই নম্বর পুরস্কার, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করবেন। তিন নম্বর পুরস্কার, ওয়াইন্দিকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সম্পদ যদি ঘাটতি থাকে এটা আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমওয়াল ওয়া বানিন, এবং সন্তানের যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দিবেন। আমওয়াল ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন, এবং এই আত্মার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বর পুরস্কার, ওয়া জাআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওয়া জাআল লাকুম আনহারা, এমন জান্নাত সেটা জান্নাতের চতুর্দিকে থাকবে শুধু নহর আর নহর। ওয়া জাআল লাকুম আনহারা, নহর আর নহর থাকে। এজন্য আমরা তওবা করব। তওবাকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তওবাকারীকে ভালোবাসি। এজন্য গুনাহ মানুষের হইতেই পারে, সমস্ত বনি আদম গুনাহগার, গুনাহ হইতেই পারে। আমাদের গুনাহ হয়ে গেলে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যে কথা বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের এই মসজিদের সাবেক ইমাম একবার ছিলাম, আপনাদের মসজিদে ছিলাম, আমার বাড়ি ডেমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাইক দিদিস।